ছাত্রদের এই কোটা আন্দোলন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের 30% কোটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছিল সেই 2018 সালে। সে সময় হাসিনা সরকার আন্দোলনের চাপে পড়ে শুধুমাত্র মুক্তিযোদ্ধা না, বরং সব কোটা বাতিল করে দিয়েছিলেন। এরপর সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু গত 5ই জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপর থেকেই টানা 2 মাস ধরে চলছে ছাত্রদের বিক্ষোভ। বিক্ষোভের মোটিভ কিন্তু শুরুতে একদম সিম্পল ছিল, যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দিতে হবে। কারণ মুক্তিযোদ্ধার কোটায় বর্তমানে মুক্তিযোদ্ধারা না, বরং চাকরি করছে তাদের নাতি নাতিরা। আর তারপরে আসে শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য, মুক্তিযোদ্ধার নাতি নাতিরা চাকরি করবে না তো কি রাজাকারদের নাতি নাতিরা চাকরি করবে? আর এখান থেকে শুরু হয় ছাত্রদের মন ভাঙা। তারা যে মানুষটার মুখের দিকে তাকিয়ে আন্দোলন করছিল, সেই তাদের দিকে এত উদাসীন। শুরু হয় আরো বড় আকারের আন্দোলন। কিন্তু এরপরেও সরকার ভুল করতে থাকে। সেই আন্দোলনকারীদের উপর গুলি করা, লাঠিচার্জ, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া, কোনো কিছু বাদ যায়নি। যে সমস্যাটা